সুগন্ধে বাড়ি ভরবে, মনও হবে শান্ত, ঘরের পরিবেশও বদলে যাবে। কিভাবে সেটা সম্ভব? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। আজকে যে ভিডিওটা নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটা খুবই উপযোগী ভিডিও বলা যায়, কারণ ঘরের বিশ্রী গন্ধ বা ভ্যাপসা গন্ধ দূর করার জন্য আমরা কৃত্রিম এয়ার ফ্রেশনার বা রুম ফ্রেশনার ব্যবহার করে থাকি। তাতে তো ঘরের বিশ্রী গন্ধ বা ভ্যাপসা গন্ধ দূর হয় বটে, কিন্তু আমাদের এটা কিন্তু স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয়। তাই চিকিৎসকেরা এই কৃত্রিম এয়ার ফ্রেশনার বা রুম ফ্রেশনার থেকে দূরে থাকতে বলছেন। এবং আমরা ঘরে যখন ধূপ জ্বালাই, ঘরে কিন্তু সুগন্ধ হয়, কিন্তু সেটাও শিশু বা হাঁপানি রোগীদের পক্ষে কষ্টকর। তাই সবচেয়ে ভালো হয় যদি প্রাকৃতিক কোনো এয়ার ফ্রেশনার পাওয়া যায়। হেসেলেই কিন্তু লুকিয়ে আছে। কি সেটা বা কিভাবে ব্যবহার করবে, চলো জেনে নিই। আমিষ রান্না হোক বা নিরামিষ রান্না হোক, শেষ পাতে কিন্তু আমরা পায়েস অনেকেই করে থাকি। আর এই পায়েসে যখন তেজপাতা ব্যবহার করি, তার স্বাদ আর গন্ধ দুই কিন্তু বদলে যায়। তেমনি ঘরের আবহাওয়া বদলে দিতে পারে কিন্তু তেজপাতা। ধরো ঘরের হেসেল থেকে এক বিশ্রী গন্ধ বেরোচ্ছে, ঘরে অতিথি আসবে, কি করবে? এই কৃত্রিম এয়ার ফ্রেশনার ব্যবহার না করে একটা বাটিতে সামান্য জল দিয়ে 2 থেকে 4টে তেজপাতা যদি একটু ফুটিয়ে নাও, দেখবে কিন্তু ঘর মিষ্টি গন্ধে ভরে যাবে। ঘরের বিশ্রী বা ভ্যাপসা গন্ধ যেমন দূর হবে, তেমনি কিন্তু এতে কোনো কেমিক্যালস না থাকায় ক্ষতিরও প্রভাব বা ক্ষতিরও ভয় থাকবে না। এই তেজপাতার অনেক গুণ। তেজপাতা ফোটানো জলের ভাপ যদি নেওয়া যায়, তাহলে ঠান্ডা লাগলে কিন্তু শ্বাসনালী পরিষ্কার থাকে। এছাড়া এই তেজপাতায় রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান। ফুসফুসের জন্য কিন্তু এই তেজপাতা জলের ভাপ নেওয়া যেমন ভালো, তেমনি ঠান্ডা লেগে গলা ব্যথা হলেও যদি তেজপাতা ফুটিয়ে একটু গরম জলের ভাপ নাও, তাহলে কিন্তু গলা ব্যথা বা সর্দি কাশিতেও আরাম পাবে। এছাড়া তেজপাতা যদি জল দিয়ে ফোটাও, সেই বাষ্পে যেমন ঘর সুগন্ধে ভরবে, তার পাশাপাশি কিন্তু পোকামাকড়ও দূরে থাকবে। অনেকেই পোকামাকড় তাড়াতে তেজপাতা ব্যবহার করে থাকে। অনেকেই বলে থাকে যে তেজপাতার গন্ধ পোকামাকড় বা পিঁপড়েরা সহ্য করতে পারে না। তাই তেজপাতা জলের বাষ্প যেমন সুগন্ধে সারা ঘর ভরবে, তেমনি কিন্তু পোকামাকড়ও দূরে থাকবে। বলা হয় যে হালকা মিষ্টি সুবাস আমাদের মন ভালো করে দেয়। তাই তেজপাতা জলের বাষ্প যেমন ঘরকে মিষ্টি সুবাসে ভরিয়ে দেবে, তেমনি কিন্তু আমাদের মনেও আনবে প্রশান্তি, মনও থাকবে ভালো। চড়া গন্ধ নয়, হালকা মিষ্টি গন্ধে কিন্তু আমাদের মনও ভালো থাকবে। এবার আসি এই তেজপাতার জল কিভাবে কাজ করবে বা কিভাবে বানাবে। তার জন্য একটা বাটিতে 2 থেকে 4টি তেজপাতা ভালো করে ফুটাবে এবং সুগন্ধের জন্য তোমরা এখানে কমলা লেবুর খোসা, গন্ধরাজ লেবুর পাতা বা এসেনশিয়াল অয়েল যদি কয়েক ড্রপ অ্যাড করতে পারো, দেখবে কিন্তু সারা ঘর মিষ্টি সুবাসে ভরে যাবে। এখানে আমি একটা ছোট সসপ্যান নিয়েছি। তারপর এখানে আমি 4টে মতো তেজপাতা জলে ফুটিয়ে নিচ্ছি। জলে ফোটালেই দেখবে কি সুন্দর গন্ধে সারা ঘর কিন্তু মম করবে। আর এখানে আমি কয়েক ড্রপ এসেনশিয়াল অয়েলও অ্যাড করে দিয়েছি। এখানে আমার কাছে কমলা লেবুর খোসা বা লেবু পাতা ছিল না, তোমাদের কাছে যদি থাকে তোমরা অ্যাড করে নিতে পারো। তাহলে আজকের ভিডিওটা যদি তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে, ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব, নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।